আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নাইরা কাট ড্রেস ডিজাইন দেখাচ্ছি। এই সময়ের ঈদের মধ্যে সবচেয়ে ফেমাস ডিজাইন, বড়দের ছোটদের কিন্তু মার্কেটে দেখলে পাওয়া যায় নাইরা কাট ড্রেস ডিজাইন। আমি আপনাদেরকে এখানে ডিজাইন দেখাচ্ছি, তবে আপনারা এই ডিজাইনগুলো দেখে ফলো করে ইচ্ছা করলে আপনারা রেডিমেড কিনে নিতে পারেন, অথবা গজ কাপড় দিয়ে কিন্তু মেক করে নিতে পারেন। এখন যে সবুজ কালারটি দেখছেন, দেখুন গজ কাপড় দিয়ে মেক করা, এটাও কিন্তু গজ কাপড় দিয়েই। তো পাড়যুক্ত জর্জেট ফেব্রিক্স দিয়ে কিন্তু মেক করে নিতে পারেন। যে দেখুন কত সুন্দর সুন্দর এগুলো পাড়যুক্ত, আর গলায় চাইলে মোটা একটি লেস দিতে পারেন। তো পাড়যুক্ত ফেব্রিক্স দিয়ে কিন্তু, জর্জেট ফেব্রিক্স হতে হবে, নেট ফেব্রিক্স দিয়ে কিন্তু নাইরা কাট ড্রেস হয় না। আর কাপড় কতটুকু লাগবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কাপড় লাগবে যদি বহর বেশি হয় 3 থেকে 3.5 গজ লাগবে। মানে আপনি কুচি কতটুকু দিবেন, বা হাতাটা আপনি ফুল স্লিপ করতে চান নাকি শর্ট স্লিপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু কাপড় কম বেশি লাগতে পারে, ঠিক আছে। আর রেডিমেড যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইস সর্বনিম্ন 5,000 থেকে জর্জেট যে নাইরা কাটগুলো সেগুলোর প্রাইস হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু আপনার বডি মেজারমেন্ট অনুযায়ী গজ কাপড় দিয়ে মেক করে নিতে পারেন। আমি ঈদের কিছুদিন পর নাইরা কাট কটন ফেব্রিক্স আর জর্জেট ফেব্রিক্স দিয়ে 2 ধরনের কাটিং স্টিচিং করে আপনাদের কাছে শেয়ার করব। তো এই ভিডিওটি থেকে আপনারা আইডিয়া নিতে পারেন নাইরা কাট ড্রেসের ডিজাইন এবং কোন ফেব্রিক্স দিয়ে মেক করা যায় আর কতটুকু কাপড় লাগবে, ঠিক আছে। আর আপনারা চাইলে নিচে জর্জেট কাপড় দিয়ে, এক কালার জর্জেট কাপড় দিয়ে স্কার্ট প্লাজো অথবা সারারা টাইপের মেক করতে পারেন। তাছাড়া পেন সিস্টেমও মেক করতে পারেন। তবে এই নাইরা কাটের সাথে স্কার্ট প্লাজো বা একটু সারারা টাইপের যে সালোয়ারগুলো আছে সেগুলোই বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি আপনি এই ভিডিও থেকে অনেক ডিজাইন এবং অনেক আইডিয়া পাবেন।